চলে গেলাম আমার গ্রামে গিয়ে শুটিং করতে গিয়ে জীবনের সাথে একটা ঝামেলা হয়ে যায়। কি কারণে ঝামেলা হলো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তোরে আগেই কইছিলাম গাড়ি খেয়ে মত চালাইতে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে চলে যাচ্ছি গ্রামে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমাদের ফুল টিম মেম্বাররা। ওইদিকে জীবন আর কামরুল মিলে বাইকে অলরেডি রওনা হয়ে গেছে, আর আমরা যারা বাকি টিম মেম্বাররা ছিলাম তারা প্রাইভেট কারে। গাইস আমার গ্রামে চলে আসলাম, একটু লুঙ্গি পরে ঘোরাঘুরি করতেছি। আসলে গ্রামে না আসলে বোঝা যায় না বাংলাদেশ কত সুন্দর। এই জন্যই সবাইকে বলি যারা ঢাকা আছেন অবশ্যই গ্রামে এসে ঘুরে যাবেন। এই তো সবাই মিলে এখন চলে যাচ্ছে আমাদের পর্যটন এলাকা গজনিতে যাওয়ার সময় রাস্তার চারিপাশে গাছপালা ধানক্ষেত দেখে মন মুগ্ধ হয়ে গেছে। অবশেষে সবাই মিলে চলে আসলাম গজনিতে। এদিকে রাকিব আর স্বাধীন বাজি ধরছে, রাকিব যদি স্বাধীনকে তুলতে পারে তাহলে স্বাধীন 2000 টাকা দিবে। রাকিব তো স্বাধীনকে তুলতে পারলো না, জীবন বলল আমি তুলবো। জীবন আমার সাথে বাজি ধরছে, জীবন তো বাজিতে জিতে গেল। ও মা এখন কি হবে, আমি 10,000 টাকা বাজি ধরছিলাম, 10,000 টাকায় খোয়া গেল। যাই হোক অনেক কষ্টে জীবনকে বুঝালাম যে আমার কাছে টাকা নাই, তাকে 10,000 টাকা দিতে হয় নাই। এই তো ঘোরাঘুরি করার পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আমাদের বড় পেজ জীবন আহমেদ নিলয় পেজের কন্টেন্ট বানানো শুরু করলাম। আসলে গ্রামের এত সুন্দর প্রকৃতির মাঝে শুটিং করতে যে কি মজা, যদি না আসতাম তাহলে বুঝতাম না। আর গাইস একটাই কথা, অবশ্যই শীতকালে গ্রামে আসবেন, কারণ গরমকালে গ্রামের ফিলটা একটু কম পাবেন। সো গাইস ভিডিও শুরুতে বলছিলাম জীবনের সাথে একটা ঝামেলা হয়েছে, ওটা ঝামেলা ছিল না, ওটা একটা শুটিং এর অংশ। তো গাইস ওইখানে শুট করার পর চলে আসলাম আমরা একটা চায়ের দোকানের সামনে। এখানে একটা শুট আছে। জীবনকে বলতেছিলাম বন্ধু আজকে অনেক গরম, যত তাড়াতাড়ি পারি আমাদের শুটিং শেষ করতে হবে। তো আমাদের গ্রামে শুটিং করার সময় অনেক মানুষ দেখার জন্য ভিড় করে, তারা ভাবছে এরা কি করে, গ্রামের মানুষ তারা তো কমই বুঝে। যাই হোক শুটিং শেষ করার পর এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। রাস্তার মাঝে দেখা হয়ে যায় এদের সাথে, এরাও ভিডিও বানাচ্ছে, তাদেরও একটা পেজ আছে। তো আমি সবাইকে বলবো যাদের একটা ফেসবুক আইডি আছে তারা অবশ্যই একটা পেজ খুলে কাজ করুন, অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারের কাছে। আসলে আমাদের গ্রাম থেকে ইন্ডিয়ার বর্ডার অনেক কাছে। আমি জীবনকে জিজ্ঞেস করতেছিলাম বর্ডার এসে তোমার কেমন লাগতেছে। জীবন বলল বন্ধু তোমার গ্রামটা অনেক সুন্দর, এখানে এসে দুইটা দেশই দেখতে পারলাম, বাংলাদেশ আর ইন্ডিয়া। যাই হোক বর্ডারের খুব কাছ থেকে ঘুরে আসলাম, এখন যাব আমাদের গ্রামে একটা নতুন পার্কে। আসলে গাইস আমাদের শেরপুর জেলা নালিতাবাড়িতে অনেক ঘোরার জায়গা আছে, না আসলে বুঝতে পারবেন না। তাই সবাইকে বলবো একবার হলো শেরপুর এসে ঘুরে যাবেন। ওই যে দেখতেছেন ইন্ডিয়ার বড় বড় পাহাড়। পার্কে একটু ঘোরাঘুরি করার পর রাজু বলতেছে চলেন ভাই নাসা ভাইয়ের সাথে দেখা করে আসি। যদি নাসা ভাইকে কেউ না চিনেন তার একটা ভাইরাল ডায়লগ আছে, শুনুন। তোরে আগেই কইছিলাম গাড়ি খেয়ে মত চালাইতে। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।